বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাকিস্তানে কদিন আগে সিন্ধ প্রদেশে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। এটা খুব কম টিভি নিউজ চ্যানেল দেখিয়েছে। আমি খবরটা 2-3 দিন আগেই জেনেছি, কিন্তু আমি একটা এই নিয়ে ভিডিও করব করে আর করা হয়নি। সেই নিউজে বলছে, বিশেষত এটা যে ইন্ডিয়া নিউজ আছে, সেই নিউজে বলছে যে ইন্ডিয়া টিভি নিউজ ইংলিশ চ্যানেল, তাতে মূলত লিখেছে যে পাকিস্তান পুলিশ ফায়ার টিয়ার গ্যাস অ্যাজ সিন্ধ কালচারাল ডে র্যালি পার্টিসিপেন্টস ক্লাস উইথ কর্ডন। এটা হেডিং লাইন, ট্যাগ লাইন। অর্থাৎ সিন্ধ প্রদেশে যে কালচারাল একটা ফেস্টিভ্যাল হয়, সেই ফেস্টিভ্যালটা একটা র্যালি, একটা মিছিল বেরিয়েছিল। সেই মিছিলে তারা যখন একটু এগিয়ে গেছে, তাদের সঙ্গে পুলিশের সঙ্গে ভয়ানক ঝঞ্ঝাট হয়েছে এবং সেখানে একটা মানে দুই পক্ষের একটা ভয়ানক ঝগড়া, মারামারি, লাঠালাঠি হওয়ার উপক্রম। সেই অবস্থায় পুলিশ সেখানে টিয়ার গ্যাস চালিয়ে সেই জনতাকে ছত্রভঙ্গ করেছে। সেখানে যে কালচারাল ফেস্টিভ্যালটার ভিডিও এসেছে, সেখানে বাজনা বাজছে, নাচ হচ্ছে, গান হচ্ছে ইত্যাদি। তো পাকিস্তানে এই যে টিয়ার গ্যাস চালিয়েছে, এতে সিন্ধ প্রদেশে একটা ভয়ানক রোষ হচ্ছে যে এর মধ্যেই দেখা গেছে। এবং সেখানে বলছে পাকিস্তান পুলিশ ফায়ার টিয়ার গ্যাস ডিউরিং দ্য সিন্ধ কালচারাল ডে র্যালি আফটার পার্টিসিপেন্টস অ্যাটেম্পটেড টু ব্রিচ সিকিউরিটি কর্ডনস, escalating tensions in the region. The rally, which celebrates Sindh's rich cultural heritage, draw large crowds but clashes with law enforcement marred the event. Authorities deployed additional security personnel to maintain order and prevent the situation from escalating further. অর্থাৎ পাকিস্তানের মধ্যেও গণ্ডগোলের শেষ নাই। বালুচিস্তানে ভয়ানক গণ্ডগোল চলছে বালুচ লিবারেশন আর্মির সঙ্গে, বালুচ ফাইটারদের সাথে। কেপিকেতেও ভয়ানক ঝঞ্ঝাট, খাইবার পাখতুনখোয়াতেও ভয়ানক ঝঞ্ঝাট চলছে। এবং এখন দেখা যাচ্ছে কিছুদিন আগে যে পাক অকুপাইড কাশ্মীর আছে, সেখানেও খুব ঝঞ্ঝাট হয়েছিল পুলিশের সঙ্গে এবং ওখানকার যে জনতার খণ্ডযুদ্ধ। তারপরে এখন দেখা যাচ্ছে আবার সিন্ধেও এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। এখন তো তাও শীতকাল চলছে, এখন তো সিন্ধু নদী চুক্তি ভারত প্রায় বন্ধ করার মতোই। তো সেইভাবে এখন তো জলের প্রায় যতটা বইতে পারে, যখন গরম পড়বে শীত পেরিয়ে যাওয়ার পর, তখন পাকিস্তান আসল মিউজিকটা ফেস করবে। অর্থাৎ কোনো ব্যাপারেই পাকিস্তান নিজের দেশে নিজের সমস্যার সমাধান করতে পেরেছে, আর অন্যান্য দেশেও বিভিন্ন জায়গাতে পাকিস্তান নাগরিকরা সব জায়গাতেই এক না একটা ঝামেলা তৈরি করছে। এর যে কবে সুবুদ্ধি হবে সেটা ঈশ্বরই জানেন। ধন্যবাদ।